ডাকাডাকি শব্দ শোনা যায়। এই ডাকাডাকি শব্দ শোনার পর তারা চলে গেলেন। যাওয়ার পর এই সমস্ত মানুষগুলাকে যারা চিনছে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কাছে এসে হাজির হইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকর থেকে আবার ঘন বানাইলেন। আর কিছু কিছু মানুষ যারা শুকর হয়ে গেছে, প্রায় 400 লোক মৃত্যুবরণ করেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। কিছু কিছু ইহুদিরা চিন্তা করলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জাদু করেছে যে জাদুর কারণে 400 লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এর কথা কখনো তোমরা মানবা না, এর কথা শুনবা না। যখন এই কথা বললেন, এখন তার কথা মানা যাবে? 100 নয়, 200 নয়, 400 লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে উৎখাত করতে হবে, তাকে আর রাখা যাবে না। চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ঈসাকে বিদায় দিতে হবে। সে আর এই মহল্লায়, এই গ্রামে, এই এলাকায়, এই দেশে থাকতে পারবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার একজন শিষ্য ইহুদি, এই ইহুদিকে সঙ্গে করে যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পর একটা গাছের তলায় বিশ্রাম নিলেন, ক্লান্ত হয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শিষ্য, যদি তোমরা এদের কথা অনুযায়ী আমল করো, এদের কথা অনুযায়ী যদি চলো, তাহলে নবীদের কথা মানা হয়ে যায়। প্রত্যেকটা নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক একজন নবীদের দাওয়াত দিতে দিতে তাদের ভিতরে নবীদের উম্মত আছে না নাই? আমরা হচ্ছি শেষ জমানার নবী, আখিরি জমানার নবী। আমাদের নবী হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীরা, আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে সৃষ্টি করছেন কি করেন নাই? তাদের উম্মত ছিল কি ছিল না? আমরা কি অন্য কোন নবীর উম্মত? না। কোন কোন নবী কিয়ামতের ময়দানে উঠবে উম্মত শূন্য। শুধু নবী আছে কিন্তু উম্মত নাই, উম্মত শূন্য। কোন কোন নবীরা 2 জন উম্মত নিয়ে উদিত হবে। কোন কোন নবীরা 5 জন উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য অগণিত উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। সব নবীদের চাইতে আমাদের নবীর উম্মত বেশি না কম? বেশি। কিয়ামতের ময়দানে আমাদের নবী বেশি উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আজকে শুক্রবার দিন, এমন একটা বরকতময় দিন যে বান্দা জুমার নামাজ যথাযথ সময় আযানের সাথে সাথে মসজিদে গিয়ে উপস্থিত হবে, জুমার নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটি কবলিয়া উমরা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা কি শনিবার দিন দেবে? না। রবিবার দিন দেবে? না। সোমবার দেবে? না। দেবে কিবার? শুক্রবার। শুক্রবার। তো এই শুক্রবার দিনটা দেওয়ার পরেও এই ভাগ্যময় দিনে যদি কেউ না আসে, সেই বান্দা কি পাবে? না। এই রহমত পাবে? কখনো পাবে না। যদি এক জায়গায় দাওয়াত করা হয়, দুপুরবেলা দাওয়াত আপনাদের সবার, কিন্তু যদি দাওয়াতের পরে যদি আজকে দুপুরবেলা যদি না যান, যদি আগামীকালকে যান, দাওয়াত কি থাকবে? না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন কাদের মাঝে? উম্মতের মাঝে। কিন্তু সেই সমস্ত উম্মাদেরা এই রহমতের এই শুক্রবার এমন একটা ভাগ্যময় জুমার দিন
এই জুমার দিন পাওয়ার পরেও যে সমস্ত কপাল পোড়ারা এই জুমার নামাজটা ছেড়ে দেবে, এর মতো কপাল পোড়া হতভাগা উম্মত কি আর এই পৃথিবীর ভিতরে হতে পারে না? বহুত লোক আছে আজকে শুক্রবার দিন তাদের কাজকর্মটাকে বড় মনে করে কি করে না? জুমার নামাজ যাওয়া যাবে না, অনেকগুলো গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, এগুলোকে দেখাশোনা করতে হবে। জুমার নামাজ যাওয়া যাবে না, বদলা কাম দিয়েছে বলে কি বলেন, অজুহাত পেশ করে জুমার নামাজে কপাল পোড়ারা আসবে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত। কি দাওয়াত? দ্বীনের দাওয়াত। আলেমেরাও দ্বীনের দাওয়াত দেয় কি দেয় না? এই দ্বীনের দাওয়াত কারো কাছে ভালো লাগে, কারো কাছে ভালো লাগে না, পিছনে পিছনে গালি খামার দেয় কি দেয় না? যেটাই এই আলেমেরা যারা দ্বীনের দাওয়াত দেয় পিছনে পিছনে যে আবার গালি খামার দেয়, এই মানুষ না শয়তান? আবার বলেন, মানুষ না শয়তান? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতেছে, শোনো তোমরা নামাজ পড়বা। কি পড়বা? নামাজ পড়বা। তোমরা একক মালিকের ইবাদত করবা। কয় মালিকের? একক মালিকের ইবাদত করবা। সব সময় হালাল খাবার খাবা, সব সময় সত্য কথা বলবা। পিছন থেকে একজন হাজী সাহেব এসে বলতেছে, শোনো পয়গম্বর ঈসা যে কথা বলছে একজন আল্লাহর নবী, এই কথা কিন্তু মানা যাবে না। এ কি মানুষ না শয়তান? মসজিদে গিয়ে হুজুরে যে কথা কইছে হুজুরের কথা মানা লাগবে এমন কোন কথা আছে? হে মানুষ না শয়তান? নামাজ পড়তে বলছে কিন্তু বললেই কি পড়া লাগবে এমন কোন কথা? সে মানুষ না শয়তান? ইবলিস শয়তান বলতেছে, শোনো ঈসা নবী যে দাওয়াত দেয় এই দাওয়াত গুলা কোনো মতে মানা যাবে না। কারণ কি, এই পৃথিবীর ভিতরে, এই দুনিয়ার ভিতরে বাবা ছাড়া কারো সন্তান হয় না, বাবা মা ছাড়া কারো সন্তান হয় না। তাই শোনো, ঈসা নবীর বাবার নাম কি জানো? তার কোনো বাবা টাবা নাই, তার বাবা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর বউ হচ্ছে মরিয়ম। এই মরিয়মের সন্তান আর আল্লাহর সন্তান হচ্ছে পয়গম্বর ঈসা। তা তার কথা কিভাবে তোমরা মানো? কথায় যুক্তি আছে না নাই? আছে। যুক্তি মিলাইতেছে কে? মানুষ না শয়তান? শয়তানের কথা মানা যাবে না। শয়তানে কিলিঙ্গে একটু লাগাই দিচ্ছে। এবার শয়তান বলতেছে, শোনো নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়বা না খুব ভালো, নামাজ পড়বা না, সবসময় মিথ্যে কথা বলবা, সবসময় হারাম খাবার খাবা। উনি যে কথা বলে সবসময় সেই কথার উল্টো চলবা। কি চলবা? উল্টো চলবা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পায়খানা পেশাব করার পরে তোমরা ঢিলে কুলুপ ব্যবহার করবা, তারপরে পানি খরচ করবা। আর হাজী সাহেব লেবাস পরে এবার বলতেছে, শোনো ঈসা নবী যেটা বলছে সেটা মানা যাবে না, তোমরা ঢিলা কুলুপ ব্যবহার করার দরকার নাই, পানি খরচ করার দরকার নাই, তোমরা কাপড় লইয়া শুধু কুইছে ফেলাবা, পবিত্রতা অর্জন করার দরকার নেই। এ মানুষ না শয়তান? শয়তান। হ্যাঁ ভালো কথা বলছে, কি না আমরা এত কষ্ট করে পানি খরচ করে দরকার কি? দরকার নেই। এরপরে আসছে, শোনো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল ফরজ হয়ে যায়, যায় কি যায় না? ফরজ গোসল করার দরকার নাই। ঈসা নবী যে বলে ওটা আসলে কথা বাস্তব না, ওটা অবাস্তব। তা কেমন কথা কয়? যদি মিলন করার আগে যদি সে নামাজ পড়তে পারে, ওইটি নাপাকিটা তো শরীরের ভিতরেই আছে, যেটা অপবিত্র এটা তো শরীরের মধ্যেই আছে। তাই এই শরীরের মধ্যে থাকা অবস্থায় নামাজ হইবে, বাহিরে বললে নামাজ হইবে, এটা একটা কথা, যুক্তি মেলে না। মিলন করার পর গোসল করার দরকার নাই, ও ফরজ গোসলের দরকার নেই।
ওটা পাক বানাইতেছে পাক। শয়তানের কথা মানে বেশি মানুষে না কম মানুষে? হুজুরেরা ভালো কথা বলে না খারাপ কথা বলে? যদি ভালো কথাই হয় তাহলে সবার মানা দরকার আছে না নাই? কই সবাই তো মানে না। যদি বলে যে নামাজ পড়বেন 5 ওয়াক্ত, কই 1 ওয়াক্ত পড়ার পর আর 4 ওয়াক্তের খবর নেই। হ্যাঁ, নামাজের সময়ও দুনিয়ার কাজ কর্মের ভিতরে লিপ্ত হয়ে থাকে, আছে না নাই? আছে। এই শয়তান বুদ্ধি দিয়ে দিলেন মসজিদে যাওয়ার দরকার নাই, নামাজ পড়তে যাওয়ার দরকার নাই, হালাল খাবার খাওয়ার দরকার নাই। সব বুদ্ধি মানলেন, দল বিশাল বড় ভারী হয়ে গেল। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বললেন, শোনো, আজকে শুক্রবার দিন। আজকে কি দিন? শুক্রবার দিন। আচ্ছা, আপনারা যে আসছেন কি পড়তে আসছেন? জুমার নামাজ। শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের জন্য আসছেন। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, জুমার দিন হজের দিন। এই জুমার দিনটা কি দিন? হজের দিন। এই জন্য সব কার্যক্রম কি থাকবে? বন্ধ থাকবে। আচ্ছা, স্কুল কি শুক্রবার খোলা না বন্ধ? সরকারি যারা চাকরি করে শুক্রবার খোলা না বন্ধ? কে বন্ধ? হ্যাঁ, শুক্রবার হজের দিন সব কাজকর্ম বন্ধ, একমাত্র সবাই জুমার নামাজটা আদায় করবে। কি নামাজ? জুমার নামাজ। সব কার্যক্রম বন্ধ। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, শুক্রবার দিন তোমরা কেউ জেলেরা মাছ ধরতে যাবা না, তোমরা কেউ দুনিয়ার কাজে যাবা না। আমাদের এলাকার ভিতরে প্রত্যেকে বেশিরভাগ মানুষে মাছ ধরে কি ধরে না? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুক্রবার দিন তোমরা কেউ মাছ ধরবা না। হুজুরে বললেন যে শুক্রবার তোমরা কেউ মাছ ধরবা না। এখন বাকি 1 সপ্তাহে আপনারা নদীর ভিতরে মাছ পান না, কিন্তু শুক্রবার দিনই মাছ পান বেশি। হুজুরের কথা মানা যাইবে? হ্যাঁ, হুজুরে বললেন যে শুক্রবার মাছ ধরতে যাবা না, কিন্তু শুক্রবারই মাছ পাই বেশি। হুজুরের কথা মানা যাবে না, আমরা মাছ ধরবো। এমন কিছু লোক আছে না? এরা মানুষ না শয়তান? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে বললেন, শোনো শোনো, তোমরা আজকে কেউ মাছ ধরতে যাবা না। শুক্রবার দিন তোমরা সমস্ত কাজকর্ম বাদ দিয়ে নামাজ আদায় করবা। এক ইহুদি চিন্তা করলেন, শোনো, ঈসা নবী যেহেতু বলছে শুক্রবার মাছ ধরা যাবে না, কিন্তু শুক্রবার দিন বেশি মাছ পাওয়া যায়, তার কথা কখনো মানা যাবে না। আমাদের এলাকার ভিতরে যদি একজনে বলে, তাই ওই লোকটার দলে আবার সারা দেয় কি দেয় না? আমাদের এলাকার ভিতরে যদি মেম্বার হয়, মেম্বার কয়জন হয়? 1 জন না 2 জন? হ্যাঁ, চেয়ারম্যান কয়জন হয়? 1 জন না 2 জন? তাহলে একজনের কথাই তো হতে হয়, তাই না? একজন ইহুদি বললেন, শোনো, পয়গম্বর ঈসার কথা মানা যাবে না, তোমরা সবাই মাছ ধরতে যাবা শুক্রবার দিন। শুক্রবার দিন একদিন যদি মাছ ধরো, আর বাকি 1 সপ্তাহে তোমাদের মাছ ধরার দরকার হবে না। এত মাছ। শুক্রবার দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা না শুনে সমুদ্রে মাছ ধরার জন্য রওনা করলেন। সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরে এত মাছ পাইলে যে 1 সপ্তাহ একাত্র মাছ করলেও এত মাছ হয় না। না না, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানা যাবে না। সে সব সময় উল্টো কথা বলে, মিথ্যা কথা বলে। এর কথা মানা যাবে না, এর কথা মতো চলা যাবে না। শুক্রবার দিন যখন মাছ ধরলেন, যখন সকালবেলা হয়ে যায়, প্রায় 400 লোক বানর শুকর হয়ে যায়। বানরের আকৃতি হয়ে যায়, শুকরের আকৃতি হয়ে যায়। কারণ কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের উপর একটা গজব আসছে। আলেমেরা কোরআন হাদিস সম্পর্কে কথা বলে, এই কোরআন হাদিস সম্পর্কে যদি কথা না শুনে
তাহলে গজব আসে কার পক্ষ থেকে? আল্লাহ। যেহেতু কথা শুনলাম না, 400 লোক সুগারের রূপ ধারণ করিয়া ফেলাইছে, সুগার হয়ে গেছে। সকালবেলা ফজরের সালাত আদায় করে যখন বের হইলেন, সুগারের যেভাবে ডাকাডাকি করে ডাকাডাকি শব্দ শোনা যায়, এই ডাকাডাকি শব্দ শোনার পর তারা চলে গেলেন। যাওয়ার পর এই সমস্ত মানুষগুলাকে যারা চিনছে, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কাছে এসে হাজির হইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুগার থেকে আবার ভালো বানাইলেন। আর কিছু কিছু মানুষ যারা সুগার হয়ে গেছে, প্রায় 400 লোক মৃত্যুবরণ করেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। কিছু কিছু ইহুদিরা চিন্তা করলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জাদু করেছে যে জাদুর কারণে 400 লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এর কথা কখনো তোমরা মানবা না, এর কথা শুনবা না। যখন এই কথা বললেন, এখন তার কথা মানা যাবে? 100 নয়, 200 নয়, 400 লোক দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকা থেকে উৎখাত করতে হবে, তাকে আর রাখা যাবে না। চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। ঈসাকে বিদায় দিতে হবে। সে আর এই মহল্লায়, এই গ্রামে, এই এলাকায়, এই দেশে থাকতে পারবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তার একজন শিষ্য ইহুদি, এই ইহুদিকে সঙ্গে করে যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পর একটা গাছের তলায় বিশ্রাম নিলেন, ক্লান্ত হয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শিষ্য, পেটে তো ক্ষুধা লেগেছে, কিছু খাবার দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রুটি খাইলেন, আর শিশুকে বললেন যে আরেকটা রুটি তুমি খাও। দ্বিতীয় নাম্বার রুটিটা শিশু খাইলেন। এবার তৃতীয় নাম্বার আরেকটা রুটি বললেন, আরেকটা রুটি কোথায়? এবার শিশু চিন্তা করলেন যে এই রুটির কথা যদি বলি তাহলে সে একজন নবী, কিন্তু নবীকে না দিয়ে আমি কিভাবে রুটি খানা খাই? একজন যেহেতু নবী, তার সম্মান আছে না? তাকে তো বাকি রুটিটা দেওয়া লাগে, লাগে কি লাগে না? বাইর করা যাবে না, যেহেতু রুটি যদি বাইর করে তাকে দেওয়া দরকার। রুটি খানা বের না করে এবার বলতেছে যে আরেকখানা রুটি কোথায়, কোথায় আছে, কিভাবে বলবো, আমি তো জানি না। কারণ বের করলে তো দেওয়া লাগবে, বের করলে দেওয়া লাগবে না? আরেকটা রুটি কোথায় বলতে পারি না। শিশু, তোমার কাছে রুটি ছিল, তুমি বলতে পারো না কিভাবে? এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা মহিষ পাল, এই মহিষের ভিতর থেকে বড় একটা মহিষকে জবাই করে সিলাইয়া এবার মহিষটাকে রান্না করা হইল। শিশুকে বললেন, ও শিশু, তুমি এবার গোস্ত ভালো করে পেট ভর্তি করে তুমি খাও। শিশু মহিষটাকে পেট ভর্তি করে খাওয়ার পর এবার বলতে, শিশু তোমার গলায় খাও, পেটে যেন ক্ষুধা না থাকে। খাইতে খাইতে পেট পুরো ভরে গেছে। ও শিশু, আরো কি খাওয়া দরকার? না না, দরকার নাই। এবার সমস্ত হাড়গুলো একত্র করে, চামড়াকে একত্র করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, যে আল্লাহর হুকুমে আবার আগের মতো হয়ে যা। মহিষটা আবার আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেল। এই ঘটনা দেখে এবার ওই শিশুটাকে আবার জিজ্ঞাসা করতেছে যে সত্যি করে বলো আর একটা রুটি কোথায়? তারপরে বলে, না, বলতে পারি না। রুটি তো নিজের দ্বারে, রুটি নিজের কাছে। কিছু কিছু চোর আছে, এদেরকে যদি পিটানো হয় তারপরে স্বীকার করে না, আছে না? চুরি করলে পিটাইতে পিটাইতে চামড়া উঠাইয়ে ফেলানো হয়,
তারপরেও স্বীকার করে না। আছে না নাই? ও শিশু, আর একটা রুটি কোথায়? বলতে পারি না। আবার সামনের দিকে আস্তে আস্তে অতিক্রম করার পর বহুদূর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আবার বিশ্রাম নিলেন। একটা বকরির পাল দেখা যায়। বকরির পাল থেকে একটা বকরিকে ধরে এনে জবাই করলেন। বকরিটাকে রান্না করা হলো। শিশুকে বললেন, ও শিশু, তুমি এবার পেট ভর্তি করে খাও। শিশু পেট ভর্তি করে খাইলেন। খাওয়ার পর এবার বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ও বকরি তুমি আবার আগের মতো হয়ে যাও। আবার আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেছে। এই ঘটনা দেখার পরেও মন কেমন পাশা। ও শিশু, বলো আর একটা রুটি কোথায়? বলতে পারি না। এখনো স্বীকার করে না। কিছু দূর যাওয়ার পর সামনে গিয়ে দেখে এক কুষ্ঠ রোগী, প্যারালাইসিস রোগী, বিছানায় পড়া, হাঁটা চলা করতে পারে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা কুদরতি লাঠি ছিল। এই কুদরতি লাঠি দ্বারা যখন তার শরীরের ভিতরে আঘাত করা হয়, শরীরে লাগানো হয়, লাগিয়ে দেওয়ার সাথে সাথে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে আবার এই কুষ্ঠরোগ ভালো হয়ে আগের মতো হয়ে যায়। যখন সুস্থ হয়ে যায়, কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। এবার বলতেছে, ও শিশু, আর একটা রুটি কোথায়? বলো। বলতে পারি না। সামনে হাঁটতে হাঁটতে বহুত দূরে যাওয়ার পর একটা কবরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন। কবরের কিনারায় দাঁড়ানোর পর বলতেছে, কুম বিইজনিল্লাহ, ও কবরবাসী, আল্লাহর হুকুমে আবার আগের মতো জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে আগের মতো জিন্দা হয়ে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিল। এই ঘটনা দেখার পরেও এই শিশুকে বলতেছে, ও শিশু, এবার সত্যি করে বলো আর একটা রুটি কোথায়? বলতে পারি না। এখনো কয় বলতে পারি না। যাইতে যাইতে সামনে গিয়ে দেখতেছে যে তিনটা স্বর্ণের ইট দেখা যায়। ও শিশু, চারটা স্বর্ণের ইট দেখা যায়, কিন্তু শিশু এই চারটা স্বর্ণের ইট দেখে লোভ সামলাইতে পারে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও শিশু, এই স্বর্ণের ইটের উপরে লোভ দিও না, কারণ এই ইটের ভিতরে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়। এটার উপরে যারা লোভ করে তাদের মৃত্যু হয়ে যায়। হাঁটতে হাঁটতে বহুত দূরে চলে গেলেন। গিয়ে যখন একটা গাছের নির্জনে যখন বিশ্রাম নিলে, এবার এই শিশু ইহুদি মনে মনে চিন্তা করলেন যে ঈসা যেহেতু তার লাঠি দ্বারা কুম বিইজনিল্লাহ বললে সব কিছু হয়ে যায়, তাহলে এর সব দায়িত্ব লাঠিটা চুরি করে আমি নিয়ে যাইয়া এর দায়িত্বটা আমি নিজে পালন করা শুরু করে দিব। যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, এই ইহুদি লাঠিখানা নিয়ে রওনা করলেন। বহুত দূরে গিয়ে শুনতেছে যে এক কুষ্ঠরোগী বিছানায় পড়ে আছে। তিনি হইছে বাদশাহ। তিনি কি? বাদশাহ। কোন ডাক্তার কবিরাজ তাকে ভালো করতে পারে না। এই কুষ্ঠরোগ বাদশার কাছে গিয়ে যখন হাজির হয়, এখন চিন্তা করছে যে লাঠি দ্বারা বললে যে সুস্থ হয়ে যাবে। শোনো, আমি এই বাচ্চাকে সুস্থ করতে পারবো, এর বিনিময়ে আমাকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিতে হবে। কত টাকা? ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিতে হবে। বাদশার লোকজন সবাই মেনে নিল, ঠিক আছে, আমরা ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিব যদি বাদশা জীবিত হয়, বাদশা যদি সুস্থ হয়। এবার বাদশার শরীরের ভিতরে যখন লাঠি দ্বারা আঘাত করা হয়, আর আল্লাহর বান্দা বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সুস্থ হয়ে আগের মতো হয়ে যাও, কিন্তু বরং উল্টো হয়ে গেছে।
বাচ্চা জীবিত সুস্থ না হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। এবার এই শিশু ইহুদিকে বাচ্চার লোকজন ধরে আটকাইয়া ফালাইলেন। শোনো শোনো, তুমি যেটা করতে চাইছো বিপরীত উল্টো হয়ে গেছে, বরং লোকটাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তোমাকে আর ছাড়া যাবে না। জেলের ভিতরে আটকিয়ে রাখা হলো। ফাঁসির রায় হয়ে গেল, ইহুদির ফাঁসি হয়ে যাইবে। এবার ইহুদিকে ফাঁসির কাঠগড়ায় যখন ঝুলানো হলো, ইহুদিকে ফাঁসির রশিদে যখন বাঁধা হলো, ফাঁসিতে যখন ঝুলে যখন মৃত্যুবরণ করলো, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এবার এই ঘটনা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শুনতে পাইলেন, তার কাছে গিয়ে যখন হাজির হয়, বাদশার লোকজনদেরকে বলতেছে, শোনেন, এই লোকটাকে যে ফাঁসি দিলেন এর অপরাধ কি জানতে চায়? যদি এই লোকটাকে ফাঁসি থেকে, মৃত্যু থেকে যদি আমি জীবিত বানাইতে পারি, তাহলে এই লোকটাকে আমি সাথে করে নিয়ে যাইব। আপনাদের কোনো দাবি আসেনি? মৃত্যু লোক জীবিত হয়ে যে ব্যাপারের দাবি কি? এর তো ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে। এই ফাঁসির লোকটার কাছে গিয়ে হাজির হয়, লাঠি দ্বারা যখন আঘাত করা হয়, বলতেছে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আবার আগের মতো জীবিত হয়ে যায়। ইহুদিকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন। শোনো শোনো, তোমার এই অবস্থায় এই হালত কেন হলো? সব ঘটনা বললেন। জীবিত হয়ে গেলেন। এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করতেছো, ইহুদি এবার সত্যি করে বলো, তুমি ফাঁসি থেকে তুমি মৃত্যুবরণ করলা, সেখান থেকে তোমাকে আবার জীবিত বানাইয়া ফাঁসির কাঠগড়া থেকে তোমাকে নিয়ে যায়, এবার সত্যি করে বলো, আর একটা রুটি কোথায়? বলতে পারি না। ঘটনা ঘটছে কি, আপনার লাঠি চুরি করে নিয়ে আসছিলাম, প্যারালাইসিস কুষ্ঠ রোগীর কাছে গিয়ে উল্টা হয়ে গেছে, মৃত্যুবরণ করিয়া ফেলাইছে। এবার ওই বাদশার কাছে গিয়ে হাজির হয়। বাদশাকে যখন লাঠি দ্বারা আবার স্পর্শ করা হয়, কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে ওই বাদশা আবার আগের মতো জীবিত হয়ে ভালো হয়ে যায়। এই ঘটনা দেখার পর এই ইহুদিকে বলতেছে, শোনো, এবার সত্যি করে বলো, আর একটা রুটি কোথায়? আমি লাঠি দ্বারা আঘাত করলাম, প্যারালাইসিস রোগী মৃত্যুবরণ করে ফেলাইছে, আর এখন দেখি মৃত্যু থেকে আবার প্যারালাইসিস তো গেছে, মৃত্যু থেকে আবার জীবিত হয়ে গেছে। এরপরেও মনের ভিতরে ভয় আসে না, চিন্তা আসে না, বলো সত্যি করে আর একটা রুটি কোথায়? আর একটা রুটি কথা বলে না। এবার বহুদূর যাইতে যাইতে সামনে গিয়ে 3খানা স্বর্ণের ইট দেখা যায়, 4টা লোকের লাশ দেখা যায়। আল্লাহর বান্দা ওই ইটের কিনারায় যখন হাজির হইলেন, ইট দেখে লোভ সামলাইতে পারে না।